যেহেতু বিএনপির নামে এই অভিযোগটা দেয়া হয় যে 5 আগস্টের আগে প্রশাসন ধরেন আওয়ামী লীগের ছিল, এর পরবর্তীতে তাদের আমি বিনয়ের সঙ্গে আমি বিশেষ করে আমাদের জামাতে আমি ইকবাল ভাই যে কথা বললেন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে পঞ্চগড়ের প্রশাসন বিএনপিকে ফেভার করে, আমি এটার সাথে কোনোভাবেই একমত হতে পারছি না। কারণ আমরা যখনই আইন শৃঙ্খলা সভাগুলো হয় বা বিভিন্ন সভাগুলো হয়, সেই সভাগুলোতে বিএনপি বড় দল, এরপরে জামাত ইসলাম, সেইভাবেই কিন্তু প্রশাসন বিশেষ করে সেইভাবে ট্রিট করে এবং তার সভাগুলো করে। সভাগুলোতে কিন্তু তারা দেখি না যে বিএনপি, জামাত বা এনসিপি ছোটো বড় শিখে না, সেখানে বরঞ্চ আমরা দেখছি তারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, তারা গিয়ে তাদেরকে বেশি ফেভার করেন, তাদের কথা বেশি শোনা হয়। এবং আমাদের যখন আইন শৃঙ্খলা মিটিংগুলো হয়, সেই মিটিংগুলো আমাদের মনে হয় করেন যদি 1 ঘন্টা মিটিং হয়, মোটামুটি 25-30 মিনিট ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারাই কথা বলেন এবং তারাই অনেকগুলো সিদ্ধান্ত দেন। ইকবাল ভাই এখানে স্বীকার করবেন। এবং এছাড়াও হ্যাঁ বলুক, সবাই বলতে পারেন, আমরা ওপেন ডিসকাশনে আছি। মাইক্রোফোনটা আমি বলতেছি এছাড়া দেখেন যে কথা বলা হলো, বিশেষ করে আমরা বিএনপি আমাদের স্পষ্ট বার্তা 5 আগস্টের বাংলাদেশ, 5-এর পরবর্তী বাংলাদেশ এক বাংলাদেশ নয়। এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়টা বারবার আমাদের স্পষ্ট করেন। এবং পঞ্চগড়ের ক্ষেত্রেও সারা দেশে যেমন জিরো টলারেন্স, পঞ্চগড়ের ক্ষেত্রে জিরো টলারেন্স। এখানে ইকবাল ভাই আছেন আর অন্য নেতৃবৃন্দ আছে। আমরা যখনই আইন শৃঙ্খলা সভা হয়, সেইখানে আমি ব্যক্তিগতভাবে এইরকম বালুমহল, পাথরমহল সহ কেউ কোনো মুক্তিযোদ্ধাকে অসম্মান করছেন, কেউ চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করবেন, বিভিন্ন অপকর্ম সম্পৃক্ত হবেন, তাদেরকে গ্রেপ্তার করা, আইনের আওতায় নিয়ে আসা এবং শাস্তি দেওয়ার জন্য যেগুলো পদক্ষেপ নেওয়া দরকার বলুক এখানে যারা আছেন, যে আমরা বিএনপি পক্ষ থেকে তাদের প্রশাসনকে যতটুকু সামর্থ্য আমরা সহায়তা করার চেষ্টা করি। এবং যখনই কোনো অভিযোগ পাই তাৎক্ষণিকভাবে রাজনীতিভাবে তার ব্যবস্থা নই এবং প্রশাসনিকভাবে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য প্রশাসনকে আমরা অনুরোধ করি। আস্তে আস্তে কিন্তু আমরা সেই জায়গাটা নিয়ে আসছি এবং ইনশাল্লাহ অত অল্প কিছুদিনের মধ্যে দেখবেন আমাদের। তার মানে একটা গড় অভিযোগ সারা বাংলাদেশের ক্ষেত্রেও, এখানেও তার ব্যতিক্রম না। যেমন প্রশাসন এবং পুলিশের ক্ষেত্রে ঘুষের যে অভিযোগ 5 আগস্টের আগে একরকম ছিল, 5 আগস্টের পরে নাই, এলাকায় নাই। না, এখানে আমাদের এখানে বিশেষ করে ঘুষের অভিযোগটা, এটা আমি বলবো যে এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। তবে প্রশাসনকে আমরা বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট, মানে থানায় মানুষ তার যে পাওনা অধিকার সেটা সে পাচ্ছে, সেটা আমাদের প্রথমের দিকে আপনাকে বুঝতে হবে যে প্রশাসনে যারা আছেন বিগত সরকার আমলে তো অনেকে নিয়োগপ্রাপ্ত আছেন। আচ্ছা, ঠিক আছে। বিশেষ করে ওসি এবং বিশেষ করে সাব ইন্সপেক্টর, এই পর্যায়গুলো এরা কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে পারতেছে যে না, এইবার বর্তমানে যে অবস্থা প্রেক্ষাপট পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে আগের মতো এখন একটা পাওয়ার আসছে। সার্জিস আলমের মতো নেতা আছেন, আপনি কেন্দ্রীয় নেতা, আপনারা তো চাইলে এদেরকে চেঞ্জ করে নিতে পারেন। একদিনে শুনেন, আপনি প্রশাসনিকভাবে একদিন যেগুলো আদেশ দিতে পারবেন, কিন্তু এটা বাস্তবায়ন কিন্তু জনগণের কাছে একদিনে সম্ভব না। একটু সময় দিবেন এবং আমরা যদি সৎ থাকি, আমরা যদি অনেস্ট থাকি, আমরা যদি ডিটারমাইন থাকি, যেমন এটা সবাই স্বীকার করলো আস্তে আস্তে কমে যাচ্ছে, অবশ্যই এটা আস্তে আস্তে আমরা জিরো টলারেন্সে নিয়ে যেতে। আচ্ছা, একটা জিনিস একটু অ্যাড করতে চাই, আমি ভাইয়ের সাথে একটা জায়গায় একমত পোষণ করতে চাই। 5 আগস্টের আগে পঞ্চগড় জেলার প্রশাসন এবং পুলিশ যেই অবস্থা ছিল, বর্তমানে তার চেয়ে ফার বেটার। আগে ডিসি এরকম ছিল যে এই জেলার ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতো। আপনি এখনকার ডিসি এসপি সম্পর্কে দেখবেন যে অন্তত এই আর্থিক কেলেঙ্কারির কোনো অভিযোগ আপনি শুনবেন না। এবং তুলনামূলকভাবে যে একটা রাজনৈতিক দলের দিকে অনেক বায়াস, ব্যাপারটা এরকম না। কিন্তু খুব স্বাভাবিকভাবেই যেটা হয়, ধরেন আমাদের এখানে আজাদ ভাই এই জিনিসটা চেষ্টা করেন না, ধরে নিলাম আমি, কিন্তু এমন অনেক নেতা কর্মী আছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, যারা মনে করে ডিসি এসপি ওসি ইউএনও কিংবা পুলিশের উপরে যদি একটু ফাপড়বাজি করা যায় তাইলে বড় নেতা হওয়া যায়। সো তারা ওই ক্ষমতার অপব্যবহারটা কিংবা রাজনৈতিক প্রভাবটা খাটাইতে চায়। তো এটা ট্রু যে পঞ্চগড়ের অবস্থা আগের চেয়ে ডে বাই ডে ভালো হইতেছে এবং কেউ কোনো কিছু একটা যে করে পার পেয়ে যাইতেছে, ব্যাপারটা এরকম না।